তোমরা যদি ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে বিটেক 6 সেমিস্টারে পড়ছো এবং ডিবিএমএস অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই সাবজেক্টটা তোমাদের আছে, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। এই ভিডিওটায় তোমাদের এই সাবজেক্টটার একটা সম্পূর্ণ সাজেশন দেওয়া হবে। এখানে চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট টপিক বলা হবে, প্লাস কোন চ্যাপ্টার থেকে কেমন কোশ্চেন আসে সেইগুলোও বলা হবে, এবং কত ওয়েটেজ আছে চ্যাপ্টার ওয়াইজ সেই জিনিসটাও বলা হবে। কিন্তু সবার আগে তুমি এই সাবজেক্টের একটা ওভারঅল আইডিয়া নিয়ে রেখো, সেটা যে কোনো এআই টুল থেকে নোটস বার করে হোক বা ইউটিউব ভিডিও লেকচার থেকে হোক। এই সাবজেক্টের একটা ওভারঅল আইডিয়া যেন তোমার আগে থাকে, তারপর সাজেশন থেকে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে সেগুলোর উপর বেশি করে ফোকাস করো। তোমাদের সুবিধার জন্য ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে এই সাবজেক্টের সিলেবাস প্লাস বেস্ট ইউটিউব ভিডিও লেকচার প্লাস পিওয়াইকিউ সমস্ত কিছু দেওয়া আছে। সেখান থেকে তুমি এই সাবজেক্টের সমস্ত স্টাডি মেটেরিয়ালস পেয়ে যাবে। তো এবার ডিবিএমএস এর সাজেশন দেওয়া স্টার্ট করা যাক। সবার আগে তুমি খাতা পেন নিয়ে বসো এবং ইম্পর্টেন্ট টপিকগুলোকে আর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে লিখে নাও। প্রথমেই চ্যাপ্টার ওয়াইজ ওয়েটেজ সম্পর্কে জানা যাক। আমাদের সিলেবাসে টোটাল 6টা চ্যাপ্টার আছে। তো এখানে স্ক্রিনে তুমি চ্যাপ্টার, টপিকস এবং অ্যাপ্রক্সিমেট ওয়েটেজ সমস্তটাই দেখতে পারো। চ্যাপ্টার 1 ডিবিএমএস আর্কিটেকচার অ্যান্ড ডেটা মডেলস। টপিকস হচ্ছে এখানে 3 স্কিমা আর্কিটেকচার, ডেটা ইন্ডিপেন্ডেন্স, ইআর মডেল, রিলেশনাল মডেল, কিজ, ইন্টিগ্রিটি, কনস্ট্রেন্টস। এখান থেকে তুমি 15 থেকে 20% মতো আশা করতে পারো অ্যাপ্রক্স। চ্যাপ্টার 2 রিলেশনাল কোয়ারি ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড ডিজাইন। এখানে টপিকস হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রা, এসকিউএল, নর্মালাইজেশন, এফডি, ক্লোজার, ডিকম্পোজিশন। এখান থেকে তুমি অ্যাপ্রক্স 30 থেকে 35%-এর মতো আশা করতে পারো। চ্যাপ্টার 3 কোয়ারি প্রসেসিং অ্যান্ড অপটিমাইজেশন। এখানে টপিকসগুলো হচ্ছে কোয়ারি এভলিউশন, হিউরিস্টিক অপটিমাইজেশন, ইন্ডেক্সিং। এখান থেকে তুমি 10 থেকে 15%-এর মতো আশা করতে পারো। চ্যাপ্টার 4 হচ্ছে ট্রানজাকশন অ্যান্ড কনকারেন্সি কন্ট্রোল। এখানে টপিকসগুলো হচ্ছে এসিআইডি, সিরিয়ালাইজেবিলিটি, লকিং, 2PL, টাইম স্ট্যাম্পস, ডেডলক হ্যান্ডলিং, রিকভারি। এখান থেকে তুমি 25 থেকে 30%-এর মতো আশা করতে পারো। চ্যাপ্টার 5 ডেটাবেস সিকিউরিটি। এখানে টপিকসগুলো হচ্ছে এসকিউএল ইনজেকশন, এমএসি, ডিএসি, আরবিএসি, অথরাইজেশন। এখান থেকে তুমি 5 থেকে 10%-এর মতো আশা করতে পারো। চ্যাপ্টার 6 হচ্ছে অ্যাডভান্স টপিকস। এখানে টপিকসগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডিবি, ডেটা ওয়্যারহাউসিং, মাইনিং। এখান থেকে তুমি 5 থেকে 10%-এর মতো আশা করতে পারো। এবার চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট টপিকগুলোকে বলা যাক, যেই টপিকগুলোর ওপর তোমাকে বিশেষ করে ফোকাস করতে হবে, সেখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন পড়বে। তো ইউনিট 1 হচ্ছে ডিবিএমএস আর্কিটেকচার অ্যান্ড ডেটা মডেলস। এখানে ইম্পর্টেন্ট টপিকসগুলো হচ্ছে 3 স্কিমা আর্কিটেকচার, ফিজিক্যাল লজিক্যাল ভিউ, তারপর ডেটা ইন্ডিপেন্ডেন্স, ফিজিক্যাল অ্যান্ড লজিক্যাল, ইআর মডেল, এন্টিটি, অ্যাট্রিবিউট, রিলেশনশিপ, উইক এন্টিটি, জেনারেলাইজেশন অর স্পেশালাইজেশন, দেন রিলেশনাল মডেল, কিজ, সুপার, ক্যান্ডিড, প্রাইমারি, ফরেন। তারপর সবার শেষে ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস, ডোমেন, এন্টিটি, রেফারেন্সিয়াল। তো ইউনিট 1 থেকে এই টপিকগুলো ভালো করে পড়ো। তারপর আছে ইউনিট 2 রিলেশনাল কোয়ারি ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড ডিজাইন। এখানে যে ইম্পর্টেন্ট টপিকসগুলো আছে সেই টপিকগুলো হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রা, সিলেক্ট, প্রজেক্ট, জয়েন, ডিভিশন, দেন এসকিউএল, ডিডিএল, ডিএমএল, জয়েন্স, সাব কোয়ারিজ, এগ্রিগেট ফাংশনস, প্যাটার্ন ম্যাচিং। তারপর ফাংশনাল ডিপেন্ডেন্সিজ, ক্লোজার, আর্মস্ট্রংস অ্যাক্সিয়ামস, ক্যানোনিক্যাল কভার, দেন নর্মালাইজেশন, 1NF, 2NF, 3NF, BCNC, ডিফারেন্সেস, হাউ টু ডিকম্পোজ। তারপর সবার শেষে লসলেসেস অ্যান্ড ডিপেন্ডেন্সি প্রিজার্ভিং ডিকম্পোজিশন। তো ইউনিট 2 থেকে এই টপিকগুলোকে ভালো মতো করে দেখো। তারপর আছে ইউনিট 3, যেটার নাম কোয়ারি প্রসেসিং অ্যান্ড ইন্ডেক্সিং। এখানে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেই টপিকগুলো হচ্ছে ইন্ডেক্সিং, ডেন্স ভার্সেস পাস, প্রাইমারি ভার্সেস সেকেন্ডারি ভার্সেস ক্লাস্টারিং, বি ট্রি অ্যান্ড বি প্লাস ট্রি, ডিফারেন্সেস, ইনসার্শন, ডিলিশন। তারপর হ্যাজিং, স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক। ইউনিট 3 থেকে এই টপিকগুলো খুব ভালো মতো করে দেখো। তারপর আছে ইউনিট 4, যেটার নাম হচ্ছে ট্রানজ্যাকশনস অ্যান্ড কনকারেন্সি। এখানে যে ইম্পর্টেন্ট টপিকস আছে সেই টপিকগুলো হচ্ছে এসিআইডি, অ্যাটমিসিটি, কনসিস্টেন্সি, আইসোলেশন, ডিউরেবিলিটি। এটা অবশ্যই দেখো। নেক্সট টপিক সিরিয়ালাইজেবিলিটি, কনফ্লিক্ট, ভিউ, প্রেসিডেন্স গ্রাফ। তারপর আছে কনকারেন্সি কন্ট্রোল, 2PL, অল টাইপস, টাইম স্ট্যাম্পস, মাল্টিভার্সন, অপটিমিস্টিক। তারপর আছে ডেডলক, ওয়েট ডাই, উন্ড ওয়েট ডিটেকশন। আর সবার শেষে রিকভারি, লং বেস, চেক পয়েন্টস, এরিজ। তো ইউনিট 4 থেকে এই টপিকগুলো খুব ভালো মতো করে দেখো।
তারপর আছে ইউনিট 5 সিকিউরিটি। এখানে যে ইম্পর্টেন্ট টপিকস আছে সেই টপিকগুলো হচ্ছে এসকিউএল ইনজেকশন, ডেফিনেশন অ্যান্ড প্রিভেনশন, অ্যাক্সেস কন্ট্রোল, ডিএসি, এমএসি, আরবিএসি, অথরাইজেশন অ্যান্ড অথেন্টিকেশন। ইউনিট 5 থেকে এই টপিকগুলো অবশ্যই দেখো। তারপর সবার শেষে আছে ইউনিট 6, যেটার নাম হচ্ছে অ্যাডভান্স টপিকস। এখানে যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেই টপিকগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডিবি, ফ্রেগমেন্টেশন, হরিজন্টাল আর ভার্টিক্যাল, হোমোজিনিয়াস ভার্সেস হেটারোজিনিয়াস। নেক্সট হচ্ছে ডেটা ওয়্যারহাউসিং ভার্সেস ডেটা মাইনিং, বেসিক ডেফিনেশনস। তো চ্যাপ্টার ভিত্তিক ইম্পর্টেন্ট টপিকস বলা হয়ে গেল। এবার গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি থেকে কীরকম কোশ্চেন আসতে পারে সেগুলো বলা যাক। তো গ্রুপ এতে যেরকম টাইপের কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলো হচ্ছে: 1 নাম্বার, হোয়াট ইজ এ মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। নাম্বার 2, ডিফারেন্স বিটুইন নাল, জিরো অ্যান্ড ব্ল্যাঙ্ক স্পেস। নাম্বার 3, হুইচ অপারেটর পারফর্মস প্যাটার্ন ম্যাচিং ইন এসকিউএল। নাম্বার 4, হোয়াট ডাজ আরবিএসি অর ম্যাক স্ট্যান্ড ফর। নাম্বার 5, চেক পয়েন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ রিকভারি। নাম্বার 6, রেক্ট্যাঙ্গলস ইন ER ডায়াগ্রাম রিপ্রেজেন্ট। Number 7, fundamental operation in relational algebra. Number 8, which normal form is based on full dependency. Number 9, information about data in a database is called. Number 10, TCL full form. Number 11, two-phase locking consists of which phases. Number 12, what is granularity. আর গ্রুপ বি থেকে যেরকম কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলো হচ্ছে: 1 নাম্বার, ডিসকাস এসিআইডি প্রপার্টিজ অফ আ ট্রানজ্যাকশন। এটা 2015, 2016, 2017, 2023, 2024 প্রত্যেকটা পেপারে এসেছিলো। এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা অবশ্যই করো। নাম্বার 2, এক্সপ্লেন 2PL টু ফেজ লকিং প্রোটোকল। এটা 2015, 2016, 2017তে এসেছিলো, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নাম্বার 3, ডিফারেন্স বিটুইন লকিং অ্যান্ড টাইম স্ট্যাম্পস প্রোটোকলস। নাম্বার 4, হোয়াট ইজ ডেটা অ্যাবস্ট্রাকশন, এক্সপ্লেন 3 লেভেলস। নাম্বার 5, ডিফারেন্স বিটুইন ড্রপ, ট্রাঙ্কেট, ডিলিট। নাম্বার 6, টাইপস অফ ডেটা ফ্রেগমেন্টেশন ইন ডিস্ট্রিবিউটেড ডিবি। নাম্বার 7, জেনারেলাইজেশন অ্যান্ড স্পেশালাইজেশন উইথ এক্সাম্পল। Number 8, what is functional dependency, joint dependency. Number 9, lossless and lossy decomposition with example. Number 10, role of DBA. মনে রেখো, গ্রুপ বি এর এই কোশ্চেনগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মাল্টিপল বার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এগুলো রিপিট হয়েছে, এবারও রিপিট হতে পারে। সেই জন্য এই প্রতিটা কোশ্চেন খুব ভালো মতো করে দেখো। আমি ভীষণ কম কোশ্চেন দিচ্ছি যাতে অল্প সময়ের মধ্যে তুমি মেন জিনিসগুলো প্রিপেয়ার করতে পারো। বিশেষ করে টপিকগুলোর উপর মন দাও, আর তারপরে এই কোশ্চেনগুলো তো অবশ্যই দেখে যেও। আর গ্রুপ সিতে যেরকম কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনগুলো হচ্ছে: 1 নাম্বার, এসিআইডি প্রপার্টিজ প্লাস ট্রানজ্যাকশন স্টেট প্লাস সিরিয়ালাইজেবিলিটি। এখান থেকে ডিসকাস এসিআইডি উইথ এক্সাম্পল, ডার্টি রিড, নন রিপিটেবল রিড, ফ্যান্টম রিড, কনফ্লিক্ট ভার্সেস ভিউ সিরিয়ালাইজেবিলিটি ইউজিং প্রেসিডেন্স গ্রাফ। এই কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এটা 2013, 2014, 2015, 2016, 2017, 2023, 2024 এই প্রত্যেকটা পেপারে এসেছিল, তাই এবারও আসতে পারে, খুব ইম্পর্টেন্ট এটা। তারপর সেকেন্ড হচ্ছে ER ডায়াগ্রাম টু রিলেশনাল স্কিমা প্লাস বি ট্রি ইনসারশন। এখান থেকে ড্র ER ফর গিভেন সিনারিও, কনভার্ট টু টেবলস, ইনসার্ট এলিমেন্টস ইন্টু বি ট্রি অফ অর্ডার 3 or 4। এটা 2015, 2023, 2024 এসেছিল। তারপর নাম্বার 3 হচ্ছে নর্মালাইজেশন। গিভেন আর অ্যান্ড এফডিজ, ফাইন্ড ক্যান্ডিডেট কিজ, ডিকম্পোজ ইন্টু 2NF, 3NF, BCNF, চেক লসলেস জয়েন অ্যান্ড ডিপেন্ডেন্সি প্রিজার্ভেশন। এটা 2014, 2015, 2016, 2023, 2024 এসেছিল। নাম্বার 4, এসকিউএল প্লাস রিলেশনাল অ্যালজেব্রা কোয়ারিজ। এখানে অন এমপ্লয় ওয়ার্কস, কোম্পানি ম্যানেজের স্কিমা, কোয়ারিজ, সেকেন্ড হায়েস্ট স্যালারি, কোম্পানি উইথ মোস্ট এমপ্লয়েজ, নেস্টেড সাব কোয়ারিজ, জয়েন্টস, RA, সিলেকশন, প্রজেকশন, জয়েন্ট, ডিভিশন। এটা 2014, 2015, 2016, 2017, 2024 এসেছিল, ভীষণ ইম্পর্টেন্ট। নাম্বার 5 হচ্ছে কনকারেন্সি কন্ট্রোল, লকিং ভার্সেস টাইম স্ট্যাম্প প্লাস ডেডলক। এখান থেকে 2PL, স্ট্রিক্ট 2PL, কনজারভেটিভ 2PL, ওয়েট ডাই, ওন্ড ওয়েট, টাইম স্ট্যাম্প বেসড অর্ডারিং, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এটা 2017, 2023, 2024 এসেছিল। তারপর নাম্বার 6, রিকভারি সিস্টেমস, লগ বেসড, চেক পয়েন্ট, এরিজ। এখান থেকে আনডু আর রিডু ফেজেস, চেক পয়েন্ট ইম্পর্টেন্স, শ্যাডো প্যাগিং, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। 2013, 2014, 2016, 2017তে এসেছিল। সবার শেষে 6টা এমন টপিক বলছি যেই টপিকগুলো তুমি অবশ্যই করে যেও হাই স্কোর করার জন্য।
নাম্বার 1 হচ্ছে এসিআইডি প্রপার্টিজ প্লাস সিরিয়ালাইজেবিলিটি, এটা প্রায় প্রতি বছরই পড়ে। নাম্বার 2 হচ্ছে নর্মালাইজেশন আপ টু 3NF অর BCNF, এখান থেকে একটা লং কোশ্চেন আসবে ধরেই নাও। নাম্বার 3 হচ্ছে এসকিউএল প্লাস রিলেশনাল অ্যালজেব্রা, একটা লং কোশ্চেন উইথ 5-6 সাব পার্টস। নাম্বার 4 ER ডায়াগ্রাম প্লাস বি ট্রি, এখান থেকে একটা লং কোশ্চেন ধরে রাখো। নাম্বার 5 হচ্ছে 2PL অ্যান্ড কনকারেন্সি কন্ট্রোল, এখান থেকে শর্ট প্লাস লং দুটোই আসতে পারে। নাম্বার 6 লগ বেসড রিকভারি অ্যান্ড চেক পয়েন্ট, এখান থেকে মোস্টলি শর্ট কোশ্চেন আসবে। আর ম্যাকাউটের ডিবিএমএসের জন্য সবথেকে ইম্পর্টেন্ট বুক হচ্ছে সিলভারজার্ট কোর্ট সুদর্শনের ডেটাবেস সিস্টেম কনসেপ্ট 6th অর 7th এডিশন, এখান থেকে প্রায় 90%-এর কাছাকাছি পিওয়াইকিউ এসছে। তো ডিবিএমএসের সম্পূর্ণ সাজেশন দেওয়া হয়ে গেল। এই ভিডিওটা অবশ্যই নিজের অন্তত একজন বন্ধুর সাথে শেয়ার করে দিও যাতে তারও হেল্প হয়।